জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে, এটি তো বিএনপি আপত্তি জানিয়েছে, এনসিপি এবং জামাত একমত। এনসিপি শোনেন, যাহাই জামাত তাহাই এনসিপি। এনসিপি হচ্ছে জামাতের একটা বনসাই প্রকল্প, আর কিছুই না। তো এই যে বনসাই প্রকল্পরা তারা এক বাক্যে একই কথা বলবে, তাদের এক কথা বলার জন্য তো বিএনপি এটার জন্য রেডি না। কারণ বিএনপিকে চিন্তা করতে দেন। আমি আপনাকে মেন কি বলছি, গুরুত্বপূর্ণ সংস্কার 19টার মধ্যে 12টা বিষয় একমত হয়েছে বিএনপি, 12টা বিষয় একমত হয়েছে। তো 12টা বিষয়ে যদি একমত হয়, আর এই যে বাকি যে আপনার 7টা, এই 7টা একটু সময় নেন। আপনি 12টার জন্য বলেন আলহামদুলিল্লাহ, আপনি এটা নিয়ে তো কোনো কথা বললেন না। মব নিয়ে এত কিছু হচ্ছে, একদিনে 11 জনকে পুলিশি নথি থেকে জানা, প্রতিদিন এই সরকার চেঞ্জের পর 1 বছরে প্রতিদিন গড়ে 11 জন করে মানুষ খুন হচ্ছে। তো সেটা নিয়ে তো আপনারা কোনো সংস্কার করেন নাই যে এটা তড়িৎ সংস্কার করা লাগবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার জন্য তড়িৎ একটা বিচার করা লাগবে, এগুলা তো করছেন না। যেগুলা এই মুহূর্তে দরকার নাই সেটা নিয়ে আপনারা আপনার কাছে জেনে তুহিনের কাছে যাবে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে র্যাঙ্ক চয়েস ভোট, সেটিতে বিএনপি একদমই আপত্তি জানিয়েছে বা আপত্তি না, একেবারে রাজি না, আর এনসিপি এবং জামায়াত একমত। ওই একই কথা। আবার বিএনপি রাজি না, বিএনপির সঙ্গে বিএনপি সমমনা দলগুলোও নিশ্চয়ই রাজি না, যেটাই বিএনপি রাজি না। তাহলে আপনারা খালি জামাত আর এনসিপি বলেন কেন ওই দলগুলোর কথা বলেন না? স্পষ্ট। তুহিন, আপনি নিশ্চয়ই বিষয়গুলি নিয়ে বলবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে র্যাঙ্ক চয়েস, দুদক পিএসসি সিএজি নাইপাল নিয়োগে সাংবিধানিক কমিটি, এবং আরেকটি হচ্ছে যে জ্যেষ্ঠ বিচারকের প্রধান বিচারপতি নিয়োগের যে বিধানগুলোতে আপনারা একমত বা এনসিপি জামায়াত একমত হয়েছে, সেগুলো বিষয় যদি বলেন আপনাদের যুক্তিগুলো কি, এবং বিএনপি না সেটার বিপরীতে আপনাদের কি যুক্তি আছে? দেখেন, আসলে এই যে সংস্কারগুলি হচ্ছে, সংস্কারগুলির একটা মূল আপনার আন্ডারলাইং অ্যাজাম্পশন ছিল যে প্রধানমন্ত্রী হাতে যেন যাবতীয় ক্ষমতা কক্ষিগত না হয়, এটা ছিল একটা মেইন অ্যাজাম্পশন। সেখান থেকে অনেকগুলি আলোচনা আসছে যে কনস্টিটিউশনাল কমিটির কথা যেটা বলা হয়েছে, এবং তার আন্ডারে কিছু বিষয় যে দেওয়া, যে হ্যাঁ এই জিনিসগুলি ওনার আন্ডারে থাকবে। এখন এখানে আমি মনে করি কিছু দল কোনোটাতে একমত হতে পারে, দ্বিমত হতে পারে। পয়েন্ট হলো যে কেন আমি কোনোটাই দ্বিমত করছি, যেমন ধরেন যে জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি হবে, এই ব্যাপারটায় আমি কেন দ্বিমত করব, এটার আসলে আমি কোনো যুক্তি পাচ্ছি না। মানে কেন, এটার কারণ কি? তার মানে কি, মানে এটা তো একটা ধরেন ন্যাচারাল সিলেকশন প্রসেস। হ্যাঁ, মানে যিনি জ্যেষ্ঠ বিচারপতি আছেন তিনি প্রধান বিচারপতি হবেন, এটা তো একটা খুবই, মানে এটা তো আমাদের কমন সেন্স বলে একটা ব্যাপার আছে না, সেই কমন সেন্সের মধ্যে তো এই জিনিসটা যায়। তাহলে এটার আমি কেন বিরোধিতা? তাহলে আমি কি অন্য কোনো প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ দিতে চাই, এরকম কোনো অভিসন্ধি কি আমার আছে? সেই কোশ্চেনটা আসে। তারপর ধরেন দুদক পিএসসি র্যাঙ্ক চয়েস পদ্ধতির যেই, এখন দেখেন আমাদের কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার, এইটা নিয়েই কিন্তু গত 15 বছর 16 বছরের মারামারি। এবং তারও আগে যখন প্রথম বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে এই যে নির্বাচন নিয়ে একটা গন্ডগোল, সেখান থেকে তত্ত্বাবধায়ক আসলো। আবার 2007-এর যে ক্রাইসিস আপনি যদি দেখেন, খেয়াল করেন, এই তত্ত্বাবধায়ক সরকারের নিয়েই কিন্তু ক্রাইসিস। তাইলে এই ক্রাইসিসটা কিন্তু আমাদের দীর্ঘদিনের ক্রাইসিস। বিএনপি যদি না মানে যে মানে আমরা দিব না র্যাঙ্ক চয়েস, তাহলে মানে বিএনপি ওই ক্রাইসিসটা কিভাবে আমরা উত্তরণ করতে পারি, তার জন্য তো ওনাদের একটা রূপরেখা দিতে হবে জনগণের সামনে, একটা কিছু তো বলতে হবে যে হ্যাঁ এই করলে হয়তো আমরা এটা থেকে উত্তরণ করতে পারি। সেরকম কোনো প্রস্তাবনাও তো আমরা পাচ্ছি না। ফলে মানে এই জায়গাটা ধোঁয়াশা থেকে যাচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট। আমি আসলে করতে চাবো না, প্রত্যেকের রাজনৈতিক যেই স্বার্থ, সেই জায়গা থেকে অনেক কিছু চাইতে পারেন। বিএনপি অনেক কিছু চাইতে পারে, এনসিপি জামাতও অনেক কিছু চাইতে পারেন, কিন্তু পয়েন্ট হলো যে মানে আপনার তাহলে বিকল্প কি? ক্রাইসিসগুলি তো রিয়েল, আপনি সেই বিকল্পটা বলতে হবে এবং জনগণকে আশ্বস্ত করতে হবে। আরেকটা কথা আমি যে ছোট করে বলি, সেটা হলো আপা বললেন যে যাহাই বিএনপি তাহাই এনসিপি বা যাহাই জামাত, মানে এক সময় কিন্তু আপনার মনে আছে কিনা আমি জানি না, মানে আপনি তো গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেন, আপনারা মানে বিএনপি জামাত এই জিনিসটা কিন্তু হাইফেনে থাকতো সবসময়, আপনার হয়তো খেয়াল আছে। ফলে আমি বলবো যে মানে ডেফিনেটলি এনসিপি জামাতের হয়তো কিছু কিছু বিষয়ে একমত আছে, তারা তাদের মনে হচ্ছে যে তারা এক, আবার আপারাও কোনো কোনো দলের সাথে এক আছেন, তাদেরও মনে হচ্ছে আবার এক, কেউ কেউ বলছে যে বিএনপি ভারতের দালাল, কোনো মানে এই যে রেটরিকগুলো, আমি বলবো যে এই যে রেটরিকের পলিটিক্সগুলি থেকে আমাদের বের হইতে হবে, রিয়েল প্রবলেমটা আমাদের দেখতে হবে। বিএনপি মানে জামায়াত, ইভেন বিএনপি কি জামায়াতকে রাজনীতি করতে দিতে চায় না বাংলাদেশে? দিচ্ছে তো। ফলে ওই জায়গা থেকে বের হয়ে আমাদের রিয়েল ক্রাইসিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। এনসিপি জামাতের সাথে কি সম্পর্ক, বিএনপির জামাতের সাথে কি সম্পর্ক, এগুলি নিয়ে আসলে আলোচনা করাটা মানে
আমি আপনার কাছে শেষ এটা প্রশ্ন ইয়ে সেটি না। হলো